नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदार तू। जितनी नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदार तू। জান্নাতের মধ্যে যত বিমান নূর পড়ে আছে, যত নিয়ামত রয়েছে, সকল নিয়ামত থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার দিদার। जन्नत दोज़ख से यारब क्या करूं, जन्नत दोज़ख से यारब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। আমি জান্নাত এবং জাহান্নাম দ্বারা আমি কি করব? আমার দরকার নাই, আমার দরকার হলো তোমার দিদার। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। একটা সুসংবাদ হলো, একটা আনন্দের বিষয় হলো, ইফতারের সময় সারাদিন উপবাস রোজা রেখে ইফতারকে যখন সামনে নিয়ে বসে আর ইফতার যখন শুরু করে তখন তার মনের মধ্যে একটা আনন্দ আসে, মনের মধ্যে প্রফুল্লতা আসে। এই হলো এক নম্বর আনন্দ, ফরাহ। দুই নম্বর ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি। দ্বিতীয় নম্বর আনন্দটা হলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওই রোজাদার বান্দা সাক্ষাৎ করবে। বলে সুবহানাল্লাহ। রোজাদারের ফজিলত, রোজাদারের জন্য সুসংবাদ যে সে রোজা রাখার কারণে তার মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার তার নসিব হবে। সে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে তার অন্তরে আল্লাহ তাআলার দিদার সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করব।
বললেন যে কোরআনের আয়াতে তুমি এই তুর পাহাড় দিকে তুমি নজর করো, দেখো যদি সেই তুর পর্বত ঠিক থাকে, জায়গার মধ্যে থাকে, তাহলে তুমি আমাকে দেখে ফেলেছো। ফাসাউফা তারানি। আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি নূরের ঝলক যখন একটু ঝলক যখন তিনি তুর পর্বতের মধ্যে দিলেন, সেই তুর পর্বত মহা শক্তিশালী বিশাল চুলের পর্বত, সেটা জলে চাকা ভেঙে চূর্ণ পর্যন্ত হয়ে গেছে। সাথে সাথে হযরত মূসা আলাইহিস সালাম তিনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। যখন হুঁশ ফিরে আসলো, তিনি বললেন তুবতু ইলাইহি, আল্লাহ আমি তওবা করলাম। ভাই আমার, হযরত মূসা আলাইহিস সালামের উম্মতেরাও এরকম ভাবে আল্লাহ তাআলাকে দেখার জন্য তারা বাসনা করত। মূসা আলাইহিস সালাম যখন এই তাওরাত যখন নিয়ে গেলেন তাদের কাছে, বনী ইসরাঈলের কাছে, আমরা তো জানি বনী ইসরাঈল মানে কি, বনী ইসরাঈল যখন গেল তারা বলল যে এটা আল্লাহর কালাম, আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, এটা আমাদের বিশ্বাস করি না। তাফসীরে মাআরিফ কুরআনের মধ্যে এসেছে, তারা বলল যে আল্লাহ নিজে বলতে হবে যে এটা আমি নাযিল করছি, আমরা যদি শুনি তাহলে আমরা বিশ্বাস করি। কেমন যাবে? নিয়ে গেছে এই পুরা পত্রের মধ্যে থেকে 70 জন লোককে নিয়ে যাওয়া হয়েছে। যাওয়ার পরে তখন আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন বা বললেন যে আমি এই তাওরাত কিতাব তোমাদের উপর নাযিল করেছি, তোমরা সেটা মানো। তখন এরকম আমি তো শুনলাম ঠিক আছে, কিন্তু চোখে পড়তেছি না। আল্লাহ লান নুমিনা লাকা হাত্তা তারাল্লাহ জাহরাতান, যতক্ষণ পর্যন্ত চোখ দিয়া না দেখবো আল্লাহ, ততক্ষণ পর্যন্ত ঈমান আনতে হবে। কেমন বক্তা জাতি! আল্লাহর কাছে আবার মূসা আলাইহিস সালাম তিনি প্রার্থনা করলেন, আল্লাহ আপনি তাদেরকে দেখা দিন এমন বেয়াদবমূলক কথাবার্তা যে আল্লাহকে দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিকট আওয়াজ দিলেন, যে আওয়াজ দেওয়ার সাথে সাথে সেই 70 জন মানুষ তারা সাথে সাথে মৃত্যুবরণ করলো। ফাআখাযাতহুমুস সা'iকাতু ওয়া আনতুম তানজুরুন, একদম সবাই মৃত্যুবরণ করছে। এরপর হযরত মূসা আলাইহিস সালাম তিনি আবার আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ এমনি আমার উপর বিশ্বাস করে না, যদি এখন যদি বলি যে তারা অন্যায় করছে, বেয়াদবি করছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে, তারা বিশ্বাস করবে না, আমাকে আরো তারা অবিশ্বাস করবে। আল্লাহ তাদেরকে আবার জীবিত করলেন, তাদেরকে আল্লাহ আবার জীবিত করলেন, ফিরাই দিলেন। এরপরে তাদের কিছুটা বিশ্বাস হয়েছে। যাই হোক, এক কথা যে আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়া করতে দেখে সম্ভব না, কিন্তু সেটা আখিরাতে দেখতে পারবে। সূরা কিয়ামতের মধ্যে 22 নম্বর 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة, জান্নাতীরা জান্নাতের মধ্যে তাদের চেহারা নাযিরা হবে, প্রফুল্ল উজ্জ্বল থাকবে। ইলা রাব্বিহা নাযিরা, প্রফুল্ল হৃদয় এবং প্রফুল্ল চেহারা নিয়ে, খুশি চেহারা নিয়ে, আনন্দের চেহারা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যারা যাবে, সে সমস্ত লোকদের মধ্যে কিছু লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিবেন, তারা আল্লাহর দিকে এইভাবে তাকিয়ে থাকবে। ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহ তাআলাকে দেখতে থাকবে। এটা কোরআনের আয়াত, সূরা কিয়ামত 22 নম্বর 23 নম্বর আয়াত। এখন আসলে আমরা হাদিসের মধ্যে যাই। মুসলিম শরীফে 338 নম্বর হাদিস, عن صهيب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أهل الجنة الجنة فيقول الله تبارك وتعالى تريدون شيئا أزيدكم, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতবাসীদেরকে বলতে থাকবেন, হে জান্নাতবাসীরা, তোমরা কি এমন কিছু চাও যে আমি তোমাদেরকে আরো বৃদ্ধি করে দিব?
কাছে আর কোনো নিয়ামত থাকতে পারে? এত নিয়ামত। আলা রাসূল বলেন এরপরে ফায়ারফা'উল হিজাবা, আল্লাহ এবং তার বান্দার মাঝখানে যত পর্দা রয়েছে সকল পর্দা উঠিয়ে ফেলবেন। বলেন সুবহানাল্লাহ। যত পর্দা আছে সব পর্দা উঠিয়ে ফেলবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফালা তু'তু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাযরি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল্লা। পূর্বে পিছনে যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সকল নিয়ামতের চাইতে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিদাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বিদাত। আমরা রমজানের পূর্বে কয়েক জুমা বা কয়েক মাস আমরা আলোচনা শুনছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য নিয়ে। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বানিয়েছেন। পৃথিবীর চতুর্পাশে চতুর্দিকে আমরা যখন তাকাই কত সুন্দর লাগে, কত মনোমুগ্ধকর দৃশ্য। একটু চিন্তা করুন তো, জান্নাতের মধ্যে এত সৌন্দর্য, এত সুন্দর সুন্দর হুরুল মানকে আল্লাহ সৃষ্টি করেছেন, এত ফলফলাদি, এত বাগান সুন্দর সৃষ্টি করেছেন। যে জাত, যে সত্তা এগুলো সৃষ্টি করেছেন সেই জাত কত সুন্দর হবে। এটা তো বলা হয় যে দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। सबसे बढ़कर नियामत दीदार तू, जितनी नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदार तू। জান্নাতের মধ্যে যত বিমান নূর ভরে আছে, যত নিয়ামত রয়েছে, সকল নিয়ামত থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার দিদার। সুবহানাল্লাহ। আরেকটু বলেন জান্নাত দুজখ সে আরব क्या करूं, जन्नत दोज़ख से आरब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। আমি জান্নাত এবং জাহান্নাম দ্বারা আমি কি করব? আমার দরকার নাই, আমার দরকার হলো তোমার দিদার। জান্নাতের মধ্যে যত বিমান নূর ভরে আছে, যত নিয়ামত রয়েছে, সকল নিয়ামত থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার দিদার। সুবহানাল্লাহ। আরেকটু বলেন জান্নাত দুজখ সে আরব क्या करूं, जन्नत दोज़ख से आरब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। আমি জান্নাত এবং জাহান্নাম দ্বারা আমি কি করব? আমার দরকার নাই, আমার দরকার হলো তোমার দিদার। সুবহানাল্লাহ। বিভিন্ন কবিরা বিভিন্ন ভাবে ব্যক্ত করেছেন আল্লাহর দিদারের মতো এর চাইতে আর কোন নিয়ামত বিষয় হতে পারে না। নবী যে কসম করে বলেছেন ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, নবী যে কসম করে বলেছেন যে আল্লাহ তাআলার দিদারের মতো এর চাইতে আর কোন মনোমুগ্ধকর নিয়ামত আর আল্লাহ তাআলা সৃষ্টি করেন না। বলে সুবহানাল্লাহ। হেরামাত আল্লাহ তাআলার সাক্ষাৎটা কেমন হবে? কেমন সাক্ষাৎটা হবে? আবু দাউদ শরীফের 4729 নম্বর হাদিসে এসেছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع رسول الله صلى الله عليه وسلم جلوسا। জাবির
ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে পড়ে তিনি বলেন যে আমরা এক রাত্রিবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসেছিলাম। আর রাতটা ছিল পূর্ণিমার রাত্র, চন্দ্র মাসের 14 তারিখের রাতটাকে বলা হয় কি পূর্ণিমার রাত্র। মানে আকাশের মধ্যে চন্দ্রটা স্পষ্টভাবে দেখা যায়। ওই এমন পূর্ণিমার রাত্রিতে আমি এবং সাহাবায়ে কেরাম আমরা একসাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল কামারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে তিনি বলতে লাগলেন, হে আমার সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা এরকম ভাবে দেখতে পারবে যেরকম ভাবে শ্বাসবিহীন এই আসমানের মধ্যে এই পূর্ণিমার চাঁদকে তোমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছ সরাসরি ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা সেইভাবে দেখতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিদারের কথা বলা হচ্ছে। আচ্ছা বলেন তো আমরা এই যে ইবাদত করতেছি কার জন্য করতেছি? সবাই বলেন মুখে বলে কার জন্য করতেছি? আল্লাহর জন্য। আল্লাহকে দেখছে? বলেন আল্লাহ তাআলাকে দেখছেন কোন সময়? দেখছি না। তারপরও তাকে বিশ্বাস করে করতেছি। যদি জান্নাতের মধ্যে যদি দেখতে না পাই তাহলে আমাদের শেষ। তো আল্লাহ তাআলা সেই জান্নাতের মধ্যে আমাদের সাক্ষাৎ দিবেন। আর সাক্ষাৎটা কাদেরকে দিবেন? মুসলিম শরীফের 2597 নম্বর হাদিসের মধ্যে আসছে যে ইসলামী ফরহাদান মুসলমানদের জন্য দুইটা সুসংবাদ, দুইটা আনন্দের বিষয়। একটা হলো ইনদা যিকরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা নিয়ামত হলো, আরেকটা সুসংবাদ হলো, আরেকটা আনন্দের বিষয় মধ্যে কোন সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। তো আপনারা যারা বুঝে না, যারা বুঝে লিখেছে আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা কাহফের মধ্যে বলেন 110 নম্বর আয়াত সর্বশেষ আয়াত যেটা, সেখানে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান, যে কোনো ব্যক্তি, কোনো আলেম শুধু না, যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে দেখার ইচ্ছা রাখে, আল্লাহ তাআলার দিদার পাওয়ার আশায় থাকে, ফালইআমাল আমালান সালিহা, সেজন্য নেক কাজ করে। বলেন কি কাজ করে? সবাই মুখ খুলে জবান খুলে বলেন কি কাজ করে? আল্লাহ তাআলাকে দেখার, আল্লাহ তাআলার দিদার পাওয়ার যে আশা রাখে সে কি করতে হবে? সবাই বলে কি করতে হবে? নেক কাজ করতে হবে। যদি নেক কাজ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবো, আল্লাহ দিদার নসিব হবে। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে আর কাউকে শরীক করা যাবে